যে মাটির উপর দাঁড়িয়ে তুমি কথাটা বললে সেখানে একটা খুঁটি পুঁতে দিয়ে যাও সম্রাট। 3 দিনের মধ্যে এই মাটি খুঁড়ে তোমাকে পুঁতে দিয়ে তবেই আমি গ্রামটা ছাড়বো। পুলিশ অফিসার, সুব্রতর মাই হচ্ছেন তোমার গর্ভধারিণী মা। যে কালী মায়ের সামনে দাঁড়িয়ে তুমি আজ আমার সন্তানের স্বীকৃতি দিয়েছ, সেই মায়ের সামনে দাঁড়িয়ে আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। তুমি প্রথম অফিসার যে আমার সামনে এই যন্ত্রটা বের করেছো। তুমি আমার সামনে প্রথম মাস্তান যে মাথা নিচু করে সেলাম না জানিয়ে। সেলাম আপনাকে? সম্রাটের সেলাম চাই আপনার? এই নিন। শোনো অফিসার, তোমার আগে থানায় অনেক অফিসারই এসেছিল, তাদের সকলকে এখান থেকে যেতে বাধ্য করেছি আমি। তোমাকেও 3 দিন সময় দিলাম, এই গাঁটা ছেড়ে তুমি চলে যাও। সম্রাট, আমি যাওয়ার জন্য গ্রামে আসিনি। যারা তোমার আগে গায়ে এসো তারাও কিন্তু যাবার জন্য এখানে আসেনি, কিন্তু যেতে হয়েছে, তোমাকেও হবে। তোমার ভয়? যেতে তোমায় হবেই অফিসার। এই ছোট্ট গ্রামটা ছেড়ে যেতে না চাও, এই বড় পৃথিবীটা তোমায় ছেড়ে যেতেই হবে। তোমার যা ইচ্ছে, তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। এবার তুমি ঠিক করো, এই ছোট্ট গ্রামটা ছেড়ে যাবে নাকি এই বড় পৃথিবীটা? সম্রাট, তোমার নাম সম্রাট হতে পারে, কিন্তু তোমার রাজ এই গ্রামে আর চলবে না। আমিও তোমাকে 2 দিনের জন্য সময় দিলাম। থানায় এসে ধরা দাও, নইলে। ধরা দেবো কেন? ক্ষমতা থাকলে আমায় ধরেই নিয়ে যাও, আমি এই গ্রামেই থাকবো। যে মাটির উপর দাঁড়িয়ে তুমি কথাটা বললে সেখানে একটা খুঁটি পুঁতে দিয়ে যাও সম্রাট। 3 দিনের মধ্যে এই মাটি খুঁড়ে তোমাকে পুঁতে দিয়ে তবেই আমি গ্রামটা ছাড়বো। ওই খুঁটি পোতার ব্যবস্থাটা তুমি এখানে করে যাও, আমি চুমকিকে নিয়ে চললাম। আরে হ্যাঁ, দিনের বেলা এসে আমাকে খুঁজে না পেলেও তোমার ওই যন্ত্রটা খুঁজে বার করো। ওই খেলনাটা তোমার হাতে না থাকলে তুমি তো আবার খেলতেও পারো না। হ্যাঁ চলি। তুমি, আপনার সঙ্গে আমার কিছু জরুরি দরকার ছিল। সম্রাটের ব্যাপারে কথা বলবে তো? ও ব্যাপারে তুমি থানায় গিয়ে সুব্রতের সঙ্গে কথা বলো। সম্রাটের জন্য নয়, সুব্রত এবং আপনার ভালোর জন্য এখানে এসেছি। আমাদের ভালোর জন্য? হ্যাঁ, আপনি আপনার ছেলেকে নিয়ে এই গ্রাম থেকে চলে যান। তোমার সাহস তো কম নয়, তুমি আমারই বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে। আমি বলছি, আপনি ভালো চান তো এখান থেকে চলে যান। কেন যাব? ওই গুন্ডাটার ভয়? গুন্ডা? তবে না তো কি? তুমি কি ভাবছো সুব্রতকে ছেড়ে দেবে? সম্রাটকে গুন্ডা তৈরি করলো কে? যদি বলি আপনি? আমি? হ্যাঁ আপনি। কি বলছো যাতা কথা? যাও এখন, আমি পুজোয় বসবো। পুজোয় বসার আগে ওই ঠাকুরের সামনে বসে বলুন তো। মনে পড়ে 25 বছর আগে এক ঝড় জলের রাতে আপনার বাবা আপনাকে ভর্তি করেছিল এক নার্সিং হোমে। সেই রাত্রে ওই নার্সিং হোমে আপনি কুঁয়ারি অবস্থায় জন্ম দিয়েছিলেন এক মৃত সন্তানকে। কে 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 বলে তোমাকে সব কথা? সেদিন কিন্তু আপনি মৃত সন্তান প্রসব করেননি, প্রসব করেছিলেন ফুটফুটে এক সুন্দর ছেলেকে। লোকলজ্জার ভয় আপনার বাবা সেই ছেলেকে তুলে দিয়েছিল নার্সিং হোমের এক নার্সের হাতে, আর সেই ছেলেটি হলো আজকের সম্রাট। এবার বলুন তো, সম্রাটকে গুন্ডা তৈরি কে করেছে? কে
কে নষ্ট করেছে একটা শিশুর ভবিষ্যৎ? জন্ম থেকে যে জেনে এসেছে সে এক অবাঞ্ছিত সন্তান। কে কে বলেছে তোমাকে সব কথা? আপনার বাবা গ্রামে এসে দেখা করতে গেছিল সম্রাটের পালিতা মা নার্সের সঙ্গে। আমি আড়ালে দাঁড়িয়ে তাদের সব কথা শুনেছি। আপনার বাবা তো এখানেই আছেন, তার কাছ থেকে জেনে নেবেন আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি। আপনি আপনার ছেলে সম্রাটকে না চিনলেও আমি তাকে চিনি। একবার যখন সে মুখ ফুটে বলেছে সুব্রতকে গ্রাম থেকে তাড়াবে, ও তাড়াবেই। এই গ্রাম থেকে না পারলেও এই পৃথিবী থেকে না। সেজন্যই তো বলছি আপনি চলে যান সুব্রতকে নিয়ে। সম্রাট জানে যে আমি ওর মা? না, আমি বলতে গিয়েও বলতে পারিনি। ছোটবেলা থেকে তার একটাই আক্রোশ, আক্রোশ তার মায়ের ওপর। প্রায় সে বলে একবার যদি মাকে সামনে পাই। সম্রাট এখন কোথায়? কেন, সুব্রতকে দিয়ে ধরিয়ে দেবেন? না, আমি একবার দেখা করতে চাই। কি হবে দেখা করে? পারবেন দিতে ওকে ছেলের স্বীকৃতি? পারবেন ওকে বুকে টেনে নিয়ে বলতে তুই অবাঞ্ছিত নস, আমি তোর মা, তোর গর্ভধারিণী মা? পারবেন বলুন? কিছু বলতে না পারি, দু হাত জোর করে ক্ষমা তো চেয়ে নিতে পারবো ওর কাছ থেকে। ঠিক আছে, আজ রাত্রে আমি ওকে মন্দিরে নিয়ে আসবো। আপনি আসবেন, কিন্তু একা। মায়া, মায়া, মায়া। সম্রাটকে? মানে সত্যি করে বলো, সম্রাটকে? কেন তুমি আমার সাথে মিথ্যে কথা বলেছিলে? কেন বলো, কেন তুমি একটা শিশুর ভবিষ্যৎ এভাবে নষ্ট করে দিলে? তোর ভালোর জন্য। না, তোর ভালোর জন্য। আমার আমার ভালোর জন্য আবার কি? হ্যাঁ, আজ রাতে কালী মন্দিরে আসবেন উনি। একা না পুলিশ অফিসার ছেলেকে নিয়ে আমাকে ধরিয়ে দেওয়ার জন্য? মা হয়ে উনি নিজের ছেলেকে কি করে ধরিয়ে দেবেন বলো? মা হয়ে মানে? সেদিন তোমাকে যে কথাটা বলতে এসে মদের নেশায় বলাই হয়নি, সে কথাটা। কোন কথাটা? কোন কথাটা? পুলিশ অফিসার সুব্রতর মাই হচ্ছেন তোমার গর্ভধারিণী মা। কি বলছিস তুই? ঠিকই বলেছে, উনি তোর মা। ওর বাবার কাছ থেকে আমি তোকে নিয়ে এসেছিলাম। আজ আমার চোখের সামনে ভাসে সে দিন। তোকে দেখতে না পেয়ে তোর মা সে কি কান্না, কাঁদছে না, বলছে তোমরা আমাকে একবারের জন্য ওকে দেখতে দিলে না। কত করে ওদের বলেছি জীবিত হোক মৃত হোক একবার অন্তত আমায় দেখাও। ওরা ওরা কেউ আমি তোকে দেখতে দেয়নি বাবা। যদি জানতে পারতাম ভুল করে যে তুই বেঁচে আছিস
কেউ পারতো পারতো তোকে আমার বুক থেকে কেড়ে নিতে। চুমকি যখন এসে আমার খবর দিল যে তুমি আসবে, তখন মনে মনে একটা হিসেব করে রেখেছিলাম তোমার কাছ থেকে আমি কি কি চাইবো, কিন্তু না চাইতে তুমি আমার যা দিলে। আমি তো তোকে কিছুই দিইনি বাবা। দিয়েছ মা, দিয়েছ, এমন কিছু দিয়েছ যা যা তুমি এত বছর ধরে তোমার ছেলে সুব্রতকেও দাওনি। তোমার দু চোখ থেকে যে মুক্ত বিন্দুগুলো এক এক করে ঝরে পড়ছে, সে সুব্রত কোনোদিন পাইনি মা, পেয়েছি আমি। আমি এতদিন তোমার কাছ থেকে কিছু না পেলেও আজ যে সম্পদ আমি পেলাম, তা নিয়ে আমি আমার বাকি জীবনটুকু কাটিয়ে দেব। মায়ের কাছ থেকে চোখের জলের সন্তানের এই যে স্বীকৃতি, তাই আমার কাছে পৃথিবীর সব কিছু ভাব থেকে বেশি। এবার বলো মা, কেন তুমি আমার কাছে এসেছো? আমি তো সুব্রতকে কোনোদিন বলতে পারবো না যে তুই আমার। জানি, জানি মা, সমাজে তোমাদের একটা সম্মান আছে। আমার মতন একটা গুন্ডা বদমাইশের জন্য তোমাদের মাথায় হিট হোক, তা আমিও চাই না। এবার বলো, তুমি কি চাও? ছোটবেলায় দেখেছি সব বন্ধুদের মায়ের কাছ থেকে আবদার করে কিছু চেয়ে নিতে। আমার মা আমায় মানুষ করতে হিমশিম খেয়েছেন, তার কাছ থেকে কিছু চাইবার সুযোগ আমি কোনোদিন পাইনি। পালিতা মায়ের কাছে কিছু চাইবার সুযোগ না পেলেও আজ আজ আমি আমার সত্যিকারের মাকে কিছু দেবার সুযোগ পেয়েছি। বলো মা, ওই হাজার মুক্ত বিন্দুর বিনিময়ে তুমি কি চাও? যে কালী মায়ের সামনে দাঁড়িয়ে তুমি আজ আমার সন্তানের স্বীকৃতি দিয়েছ, সেই মায়ের সামনে দাঁড়িয়ে আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। আমি চাই না সুব্রতর সঙ্গে তোর কোনো লড়াই হোক। তুই ধরা দে। কিন্তু পুলিশের হাতে যদি আমি ধরা দিই, পুলিশ মহলে তোমার ছেলের মান বাড়বে না মা। একটা গুন্ডা ছেলের মা হতে তোমার আপত্তি থাকলেও একটা মানি ছেলের মা হতে পারলে নিশ্চয়ই গর্বে তোমার বুক ভরে উঠবে। আমি শুনেছি আমাকে ধরার জন্য কলকাতা থেকে বড় পুলিশ বাহিনী এসেছে। পুলিশ বাহিনী যত বড় হবে, তোমার ছেলের নামটাও কাগজে তত ছোট করে ছাপা হবে। তুমি ওকে গিয়ে বলো কাল পেয়ারা বাগানের পাশে পুরো বাড়িটায় সম্রাট একা থাকবে। তুই পুলিশ না নিয়ে গিয়ে একাই ধর না। তুমি জানলে কি করে যে? কালী মন্দিরে পুজো দিতে গিয়ে ওদের কথাবার্তা আমি সব শুনেছি। ওরা কেউ আমায় দেখতে পায়নি। এই না হলে আমার মা। দেখি তোমার চোখে জল? আনন্দে বাবা, ছেলের জয় মারতে কি আনন্দ হয়? কাল তোর জয় হবে, গুন্ডা সম্রাট ধরা পড়বে। আরে ইন্সপেক্টর সাহেব, তোমার মায়ের কাছে আমার বলে আসার কথাটা তুমি রাখলে তাহলে? হ্যাঁ, দাও হাজিরার খাতাটা দাও। আজকে খেয়ে দে, মুডটা বেশ ভালো আছে। দাও, সই করে দি। থানার হাজিরা খাতা নয়, যমরাজের হাজিরা খাতায় তোমার নাম লেখা পড়ে আছে। আরে এখান থেকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই খাতায় আজকের দিনে একটা নাম কম রয়েছে। দুজনেই দেখেনি, আজকে ও পড়ে যাবে। আর আমার দায়িত্ব হচ্ছে তোমাকে ওখানে পৌঁছে দেওয়া।
আজকাল তাহলে পুলিশ অফিসাররা দায়িত্ব পালন করতে শুরু করেছে। ভেরি গুড। সম্রাট, আমি তোমাকে শেষ বারের মতন বলছি, গাড়িতে ওঠো। তোমার ক্ষমতা থাকে তো গ্রেফতার করো। এটা মা, your information was absolutely correct. সম্রাটকে আমি অ্যারেস্ট করেছি। তবে হ্যাঁ, শুনেছি লোকের মুখে যে সম্রাটের নিশানা নাকি কখনো ব্যর্থ হয় না। ঠিকই বলে। আজ আমি অনেকবার ওর গুলির হাত থেকে বেঁচে গেছি। আমি তো জানি মা যে তোমার আশীর্বাদ আমাকে সব বিপদের হাত থেকে বাঁচাবে। We are proud of you, সুব্রত। তোমার জন্য আমরা গর্বিত। তুমি একা উইদাউট এনি ফোর্স যেভাবে ওই দুর্ধর্ষ গুন্ডাটাকে ঘায়েল করলে, সবই আপনাদের আশীর্বাদ স্যার। বসো বসো। থ্যাংক ইউ। আমি এবারে পুলিশ মেডেলের জন্য তোমার নামটা রেকমেন্ড করব। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। তুমি আরো বড় হবে। আমার এই সাকসেসের জন্য আজ বাবা একটা পার্টি থ্রো করেছে। আপনি প্লিজ আসবেন স্যার। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।